বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমি বলবো আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পড়ার টেবিলে বসে পড়ো, দেন আমার ক্লাসটা শুরু করো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী শিক্ষক, জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আজ আমি আছি তোমাদের সাথে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিশ্চয়ই এর মধ্যে তোমাদের পড়ার টেবিলে তোমরা বসে পড়েছ। তো আমি বলবো তোমাদের খাতা, কলম, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, অর্থাৎ আমাদের গণিতকে অনুশীলন করার জন্য যে সকল আনুষঙ্গিক বিষয়গুলো প্রয়োজন সেগুলো নিয়ে গুছিয়ে বসো, দেন আমার ক্লাসটি শুরু করো। অবশ্যই তোমাদের উপকার হবে, আশা করি ইনশাআল্লাহ। তো এসো আমরা শুরুতেই একটি ভিডিও দেখি। এক দুই তিন শুরু হলো দিন, এক দুই তিন, চার পাঁচ ছয় আর ঘুম নয়, চার পাঁচ ছয়, সাত আট নয় খোকা মুখ ধুই, সাত আট নয়, 10 11 12 মন দিয়ে সব পড়ো, 10 11 12, 13 14 15 বড় হতে শপথ করো, 13 14 15, 16 17 18 সবাই দেশের হাল ধরো, 16 17 18, 19 শেষে 20 উড়বে বিজয় ঘুড়ি, 19 20, 1 2। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি থেকে তোমরা কিসের পরিচয় পাও? নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে আমরা আজকে সংখ্যা নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওতে তোমাদেরকে সংখ্যার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তো আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এবং আজ আমরা মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। তার পূর্বে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই পাঠ শেষে বন্ধুরা মৌলিক সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে, মৌলিক ও যৌগিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, সহমৌলিক সংখ্যা ব্যাখ্যা করতে পারবে। আজকের ক্লাসটি তাই খুব মনোযোগের সাথে তোমরা দেখবে এবং ক্লাসটিকে উপভোগ করবে, এই প্রত্যাশায় চলো আমরা শুরু করি। এসো আমরা আরও একটি ভিডিও দেখি। All along, I'm a prime number, sat here on my own. Look at me, I'm a prime number, divisible by one and me. I'm a 2, I'm a 3, I'm a 5 and a 7, I'm 11, 13 and 17. Look at us, we are prime numbers. You can't make us by multiplying two smaller numbers. We are prime numbers, and maybe we're not all alone. I'm 19, 23, 29 and 31, 37, 41, 43, 47, 53, 59, 61,
67, 71, 73 and 79, 83, 89, and finally 97, with the prime numbers, prime numbers, prime numbers. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি আশা করি উপভোগ করেছো এবং এই ভিডিওটি থেকে কিন্তু আমরা আমাদের মৌলিক সংখ্যার পরিচয় পেয়ে যাই এবং 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। তো মৌলিক সংখ্যার সংজ্ঞায় আমরা বলতে পারি 1 হতে বড় যে সকল সংখ্যা 1 ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক নেই তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। আমি আবার বলতেছি, তোমরা ভালো করে শোনো। 1 হতে বড় অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো অবশ্যই 1 থেকে বড় হতে হবে এবং তাদের শুধুমাত্র দুটো গুণনীয়ক থাকবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যার গুণনীয়ক অনলি দুটো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সে নিজে, এর বাইরে আর কোনো গুণনীয়ক নেই। এই বৈশিষ্ট্য থেকে আমরা মৌলিক সংখ্যাকে চিহ্নিত করতে পারি। তো চলো, তো যেমন আমরা এখানে বলতে পারি 11, 19, এছাড়া তোমরা দেখেছো 2, 3 ইত্যাদি। তো আমরা এখন ইরাসথেনিসের ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করব। দেখো, আমরা প্রথমেই বলেছি যে 1 মৌলিক সংখ্যা নয়, তাহলে আমাদের 1 কাটা চলে গেল, 1 মৌলিক সংখ্যা নয়। এরপর আসো 2, 2 একটি মৌলিক সংখ্যা, তাই আমরা 2কে বৃত্তের মাধ্যমে আইডেন্টিফাই করলাম যে 2 একটি মৌলিক সংখ্যা। এখন যে সকল সংখ্যা 2 এর গুণিতক তারা প্রত্যেকেই 2 দ্বারা বিভাজ্য, এজন্য অর্থাৎ 2 তাদের একটি উৎপাদক হবে বা গুণনীয়ক হবে। তাই আমরা বলতে পারি 2 এর যত গুণিতক রয়েছে তারা কেউই, এখন আমরা বলতে পারি যে 2 এর যত গুণিতক রয়েছে তারা প্রত্যেকে 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 হচ্ছে তাদের একটি উৎপাদক বা গুণনীয়ক। অর্থাৎ যে সকল সংখ্যা 2 এর গুণিতক তারা কখনোই আর মৌলিক সংখ্যা হতে পারবে না। তাহলে 2 এর গুণিতকগুলো আমাদের মৌলিক সংখ্যা হবে না, আমরা সেগুলোকে কেটে দিলাম। এবার আসো 3, 3 কি? 3 এর শুধুমাত্র দুটো গুণনীয়ক রয়েছে, সে নিজে এবং 1, তাহলে 3 একটি মৌলিক সংখ্যা। এবার 3 এর যে গুণিতকগুলো রয়েছে তারা অনুরূপভাবে মৌলিক সংখ্যা নয়, তাহলে 3 এর গুণিতকগুলোকে আমরা কেটে দিলাম। এবার আসো 5, 5 একটি মৌলিক সংখ্যা। 5 এর যে গুণিতকগুলো রয়েছে তারা মৌলিক সংখ্যা নয়। আবার 7 একটি মৌলিক সংখ্যা, 7 এর গুণিতকগুলো মৌলিক সংখ্যা নয়। 11 একটি মৌলিক সংখ্যা, 11 এর গুণিতকগুলো মৌলিক সংখ্যা নয়। 13 একটি মৌলিক সংখ্যা, 17 একটি মৌলিক সংখ্যা, 19 একটি মৌলিক সংখ্যা, 23, 29, 31, 37, 41, 41, 43 এবং 47। গণে দেখো তো কয়টা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। অর্থাৎ 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 15টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই পদ্ধতিটি বুঝে থাকো, তোমরা এই পদ্ধতিতে বাড়িতে বসে 51 থেকে 100-র মধ্যে আর কি কি মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো তোমরা খুঁজে বের করবা। এবার আসো আমরা যৌগিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। আমরা আগেই বলেছি যে সকল সংখ্যার দুটো গুণনীয়ক রয়েছে তারা হচ্ছে মৌলিক সংখ্যা। আর সংখ্যা জগৎকে আমরা মৌলিক এবং যৌগিক হিসাবে 2 ভাগে ভাগ করতে পারি। যারা মৌলিক সংখ্যা তাদের বাইরে যারা রয়েছে তারা সকলেই হচ্ছে যৌগিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের 2 এর অধিক গুণিতক
বা দুইয়ের অধিক উৎপাদক বা গুণনীয়ক থাকবে। তাই আমরা বলতে পারি 1 হতে বড় যে সকল সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। তোমরা একটু সংখ্যাটা লিখে নিতে পারো ইচ্ছা করলে। এছাড়া তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখানেও সংখ্যাটি রয়েছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবার আসো 4-এর গুণনীয়কগুলো কি কি আমরা একটু দেখি। 4-এর গুণনীয়ক রয়েছে 1, 2, 4, অর্থাৎ 2-এর বেশি। তাহলে 4 কি একটি যৌগিক সংখ্যা। এভাবে যে সকল সংখ্যার গুণনীয়ক 2-এর অধিক হয়ে যাবে সে সকল সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা হিসাবে চিহ্নিত করতে পারি। এবার আসো তোমাদের জন্য একটি কাজ, তোমরা খাতা কলম রেডি করো। নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করো। তোমাদের জন্য সময় হচ্ছে 3 মিনিট। তোমরা কাজটি দ্রুত করে ফেলো। আর 2 মিনিট সময় বাকি। আর 1 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কাজটা করে ফেলেছো। এবার তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও। মৌলিক সংখ্যা হচ্ছে 7, 13, 47 এবং 89, আর বাকিগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা করতে পেরেছো। এবার আসো আমরা সহমৌলিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। খুব মনোযোগ দিয়ে দেখো। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। আমি আবার বলতেছি, 2 বা ততোধিক সংখ্যার, অর্থাৎ 2টা সংখ্যা সহমৌলিক হতে পারে বা তার চেয়ে বেশি, 3টা, 4টা, 5টা, তারাও সহমৌলিক হতে পারে। শর্ত হচ্ছে কি, যে তাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হবে। অর্থাৎ আমরা যদি দুটো সংখ্যা নেই, এই সংখ্যাগুলোর গুণনীয়কগুলো বের করে যদি দেখি যে তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক অর্থাৎ 1 উভয়ের গুণনীয়ক, এর ছাড়া আর কোনো কমন গুণনীয়ক নাই, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। যেমন 14 এবং 37, এদের মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই 14 এবং 37কে বলা যায় তারা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা কাজটা একটু তুলে নাও, অথবা তোমাদের পাঠ্য বই থেকে তোমরা দেখবা যে বাড়ি কাজগুলো তোমাদের পাঠ্য বই থেকে আমি নির্বাচন করেছি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। দেখা হবে আগামী ক্লাসে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। এবং আমি সর্বশেষ যে কথাটি বলবো, তোমরা অবশ্যই বাড়ি কাজগুলো করে রাখবে এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের গ্রুপে, আমাদের পেজে তোমরা কমেন্টস করে জানাতে পারো। পরবর্তী ক্লাসে নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।